Hello students, welcome to the amazing platform of PW. আমি অঙ্কিতা ম্যাম আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য A to Z বুস্টার ক্লাস। আর এই ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রতিটা চ্যাপ্টারের ডিটেল কোয়েশ্চেন আনসার ডিসকাশন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার ডিসকাশন, থিম ডিসকাশন, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ইংলিশে একদম 95% মার্কস ক্যারি করতে হেল্প করবে। তো দেরি কিসের, চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। আর আজকের ক্লাসে আমরা পড়বো তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে, ফার্স্ট যে প্রোজটা রয়েছে, দ্য আইজ হ্যাভ ইট। দ্য আইজ হ্যাভ ইট নিয়ে আজকে আমরা ডিসকাস করব। দ্য আইজ হ্যাভ ইট যেটা রাস্কিন বন্ডের লেখা। রাস্কিন বন্ড ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান রাইটার। অ্যাংলো ইন্ডিয়ান রাইটার এটার মানে হচ্ছে, অ্যাংলো ইন্ডিয়ান রাইটার মানে হচ্ছে যে যিনি বাই অরিজিন উনি ব্রিটিশ এবং উনি ব্রন অ্যান্ড ব্রট আপ ইন ইন্ডিয়া। আর উনি লিখতেন ইংলিশে, কিন্তু ওনার লেখার যে পার্সপেক্টিভ ছিল, লেখার যে সিনারিওগুলো ছিল, সেগুলো পুরোটাই কিন্তু ইন্ডিয়া বেসড। তো আমরা আজকে সেই রাস্কিন বন্ডের যে স্টোরি দ্য আইজ হ্যাবিট, যেটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো দেখা যাক টপিক্সে কী কী রয়েছে। আজকে আমাদের গোল হচ্ছে একটা বেসিক ইন্ট্রোডাকশন করা, যেটার মধ্যে আমরা একটু সাম আপ করে বুঝে নেব গল্পটা কী রয়েছে। যারা হয়তো সারা বছর খুব ভালো করে পড়তে পারোনি, দ্য আইজ হ্যাবিট, তাছাড়া স্ট্রং রুটস রয়েছে, এইরকম যেরকম চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো তোমরা ভালো করে পড়তে পারোনি, তো আজকে আমরা সেই ক্লাসে, আমরা নেক্সট আরও যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসে খুব ছোট করে আমরা সেই ক্লাসগুলোতে ডিসকাস করে নেব যে পোয়েমটা কী রয়েছে, স্টোরিটা কী রয়েছে। আর তার সাথে সাথে আমরা কি করব, মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো ডিসকাস করব। এই কোয়েশ্চেনগুলো থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে এবং মোরাললেস এই কোয়েশ্চেনগুলোই কিন্তু এক্সামে আসে, যেটা থেকে তোমরা তোমাদের এক্সামিনেশনে তোমাদের আনসার লিখতে অনেক হেল্প হবে। তো চলো আজকে শুরু করা যাক। আর এর সাথে সাথে থাকছে তোমাদের যে আনসার লেখার জন্য কিছু টিপস। তো চলো, দ্য আইজ হ্যাবিট আমি যেটা বললাম যে রাস্কিন বন্ডের লেখা একটা শর্ট স্টোরি। আর রাস্কিন বন্ড ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান রাইটার। উনি এখনও রয়েছেন, উনি এখনও বেঁচে রয়েছেন। তো দ্য আইজ হ্যাবিট ইজ আ শর্ট স্টোরি। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে চ্যাপ্টারটা দ্য আইজ হ্যাবিট, এটা হচ্ছে বেসিক্যালি একটা শর্ট স্টোরি। আমরা জানি যে শর্ট স্টোরি বলতে কি বোঝানো হয়। শর্ট স্টোরি হচ্ছে এমন ধরনের স্টোরি যেটার মধ্যে কিন্তু একটা ওপেন এন্ডেড এন্ডিং থাকে, মানে যে এন্ডিংটা সেটা থেকে কিন্তু দেখে মনে হয় না যে স্টোরিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। যেরকম আমরা বেশ কিছু মুভিতে দেখি যে একটা হ্যাপি এন্ডিং বা একটা স্যাড এন্ডিং রয়েছে, বা নভেলে দেখি, কিন্তু শর্ট স্টোরিতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এন্ডিং থাকে না। তো এই আমাদের যে আইজ হ্যাবিট, এটাও কিন্তু একটা ওপেন এন্ডেড স্টোরি। দ্য আইজ হ্যাবিট ইজ আ শর্ট স্টোরি, যেটা হচ্ছে ওপেন এন্ডেড স্টোরি। পেন্ড ইন দ্য 1950s বাই ইন্ডিয়ান অথর রাস্কিন বন্ড। আমি যেমন তোমাদেরকে বলছিলাম যে আমি কিছু টিপস বলবো তোমাদের মার্কস যাতে অনেক বেটার তোমরা ক্যারি করতে পারো। তো দেখো, আমরা বেশিরভাগ সময় লিখি যে হু রোট দ্য স্টোরি। তো সেই জায়গাতে আমরা যদি এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করি, পেন্ড মানে এটা কিন্তু লেখা, পেন মানেও লেখা, আমরা রাইট মানেও লেখা জানি, পেন্ড মানেও কিন্তু লেখা। দ্য আইজ হ্যাবিট ইজ আ শর্ট স্টোরি পেন্ড ইন দ্য 1950s বাই ইন্ডিয়ান অথর রাস্কিন বন্ড। উনি শুধু ইন্ডিয়ান ছিলেন না, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম হচ্ছেন উনি অ্যাংলো ইন্ডিয়ান অথর ছিলেন। অ্যাংলো ইন্ডিয়ান মানে অ্যাংলো ফর দ্য ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান বাই বার্থ। মানে বাই বার্থ না, ওনার মানে উনি বংশগতভাবে কিন্তু ব্রিটিশ, কিন্তু ওনার জন্ম হয়েছিল ইন্ডিয়াতে। ইন্ডিয়ান অথর বাই রাস্কিন বন্ড। ইট ইজ ওয়ান অফ রাস্কিন বন্ডস মোস্ট ফেমাস স্টোরিজ অ্যান্ড ইজ ওয়েল লাভড বাই ইন্ডিয়ান পপুলেস, স্পেশালি চিলড্রেন। তো রাস্কিন বন্ডের বেশিরভাগ শর্ট স্টোরিগুলো হচ্ছে চিলড্রেন লিটারেচার। উনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তো এখানে আমরা দেখব যে এখানে এই যে স্টোরিটা রয়েছে, এটা ইন্ডিয়ান পপুলেস মানে ইন্ডিয়ান পপুলেশন, যে মানে ইন্ডিয়ান পিপল কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে। কারণ উনি যতই ব্রিটিশ রাইটার হন না কেন, ওনার যে লেখার যে সিনারিও, যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে, সেটা কিন্তু ইন্ডিয়া। রাস্কিন বন্ড ইজ ইন্ডিয়াস মোস্ট বিলাভেড রাইটার হু হ্যাড আ প্রলিফিক ক্যারিয়ার। আমরা একটু রাইটারের কথাও জেনে নেব এটার সাথে সাথে, তাহলে তোমাদের কি হবে, একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে দ্য আইজ হ্যাবিট কে লিখেছিলেন, তিনি কে ছিলেন এবং এই স্টোরির মধ্যে কি কি রয়েছে। He has written many novels, short stories, essays, sketches,
স্প্যানিং ওভার 7 ডিকেডস। দেখো 7 ডিকেডস মানে কি বলতো, প্রায় 70 বছর ধরে উনি লেখা লিখছেন। ওনার কারেন্ট এজ 88 to 89 হবে, আমার একদম অ্যাকিউরেটলি মনে নেই। তো উনি প্রায় 70 সাল ধরে, মানে 70 বছর ধরে উনি কিন্তু 7 ডিকেডস মানে 7 ডিকেডস মানে 7 দশক, মানে 70 বছর ধরে উনি মোটামুটি কিন্তু লিখছেন। This story, The High Eyes Have It, narrates in the first person narrative. তোমাদেরকে আমি যে জায়গাগুলো আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা না যখন আনসার লিখবে এক্সামের সময় তোমরা এই এই জিনিসগুলো কিন্তু ইউজ করতে পারো, এই লাইনগুলো কিন্তু ইউজ করতে পারো। তাতে তোমাদের কি হবে, আনসারের সাথে সাথে তোমাদের যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু টিচার বুঝতে পারবে। আর এই ক্রিয়েটিভিটি কিন্তু মার্কসকে অনেকটা ক্যারি করে, অনেকটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যায়। মানে যেখানে তোমার 3 মার্কস বা 2 মার্কসের একটা কোয়েশ্চেন আছে, সেখানে তুমি যদি লেখো যে এই যে দ্য আইজ হ্যাবিট ইজ আ শর্ট স্টোরি পেন্ড বাই অ্যাংলো ইন্ডিয়ান অথর রাস্কিন বন্ড, এটাতে কিন্তু অলরেডি তোমার একটা ইমপ্রেশন পড়ে যাবে, ভালো ইমপ্রেশন পড়ে যাবে টিচারের কাছে। দিস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট ন্যারেটস ইন দ্য ফার্স্ট পার্সন ন্যারেটিভ। আমরা ফার্স্ট পার্সন ন্যারেটিভ বা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ নিয়ে একটু ডিসকাস করবো। দেখো এই স্টোরিটা হচ্ছে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে লেখা। ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ কি? ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে পয়েন্ট অফ ভিউ থেকে যিনি অথর বা যিনি লিখছেন বা যিনি ক্যারেক্টার, তিনি তার পয়েন্ট অফ ভিউ থেকে স্টোরিটাকে ডিসকাস করছেন। সোজা কথায় বলতে গেলে আমি যদি আজ এই স্টোরি ক্যারেক্টার হই, তাহলে আমি আমার পার্সপেক্টিভে কিন্তু একটা স্টোরিকে আমি ডিসকাস করছি বা সেই স্টোরিটাকে নিয়ে আমি এলাবোরেটলি বলছি। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ মানে ফার্স্ট পার্সন আমরা জানি আই, উই, এইভাবে কিন্তু হয়, তাই তো? তো আই মানে আমি আমার দিক থেকে, আমি পুরো স্টোরিটাতে, তোমরা পড়েছো নিশ্চয়ই, তোমরা জানো যে পুরোটাই কিন্তু ন্যারেটারের পার্সপেক্টিভে কিন্তু এই স্টোরিটা লেখা। তো ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে আই বা উই এই দিয়ে কিন্তু স্টোরিটা কন্টিনিউ হয়। তো দ্য আইজ হ্যাভ বিন ন্যারেটস ইন দ্য ফার্স্ট পার্সন ন্যারেটিভ। এখানে কি রয়েছে? দ্য ইন্টারাকশন বিটুইন টু ইয়াং ব্লাইন্ড পিপল, টু ইয়াং ব্লাইন্ড পিপল। আর আমরা যে দেখবো এটা কিরকম ধরনের শর্ট স্টোরি, হু নেভার রিয়েলাইজ দ্যাট বোথ ওয়ার ব্লাইন্ড ডিউরিং দেয়ার মিটিং। তাহলে এই গোটা স্টোরিটাতে কি আছে? দুজন ব্লাইন্ড মানে দুজন অন্ধ মানুষের মধ্যে একটা দেখার বা কথা বলার একটা মিটিং, মানে একটা সাক্ষাৎকার রয়েছে, যেখানে তাদের দুজনের কেউই জানতো না যে তারা দুজনেই ব্লাইন্ড। The story's narrator is romantic, contemplative soul who has lost his vision and tries to trick his trained companion, a young girl, into thinking that he could see. একটা বেশ বড় একটা কমপ্লেক্স সেন্টেন্স আমি বললাম। দেখো প্রথমেই বোঝাই, ছোট ছোট পার্ট করে আমি বোঝাই। দ্য স্টোরিজ ন্যারেটার ইজ আ রোম্যান্টিক। তাহলে আমাদের যেই ন্যারেটার, যিনি এই ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে এই স্টোরিটাকে ডিসকাস করেছেন, এই ন্যারেটার কে ছিলেন? এই ন্যারেটার ছিলেন একজন রোম্যান্টিক মানুষ, যিনি এবং কি ছিলেন? কন্টেম্পলেটিভ সোল। এবং যিনি কি ছিলেন? একজন মানে ওনার মনটা ছিল কিরকম, যে খুবই উদার মনস্ক ছিলেন উনি, উনি খুবই বড় মননশীল ছিলেন। কন্টেম্পলেটিভের আমরা বাংলা লিখতে পারি মননশীল। সোল হু হ্যাজ লস্ট হিজ ভিশন, যার কিন্তু ভিশন মানে দৃষ্টিশক্তি ছিল না। হু হ্যাজ লস্ট হিজ ভিশন, দৃষ্টিশক্তিহীন। অ্যান্ড ট্রাইস টু ট্রিক হিজ ট্রেন কম্পেনিয়ন। ট্রেন কম্পেনিয়ন মানে কি হচ্ছে? সহযাত্রী। ট্রেনের যিনি সহযাত্রী ছিলেন, ওনার যে সহযাত্রী ছিলেন, কে ছিলেন? সে একজন ইয়াং গার্ল ছিলেন। তো তাকে উনি কি করেছিলেন? খুব ট্রিকলি কিভাবে ডিল করেছিলেন, যে দ্যাট হি কুড সি। কিন্তু আয়রানি এটাই যে তিনি জানতেন না যে তার ট্রেনের যে কো প্যাসেঞ্জার ছিলেন বা কম্প্যানিয়ন ছিলেন, তিনিও সমানভাবেই কিন্তু মানে তারও কিন্তু ভিশন ছিল না। However, the joke was on him.
because she too could not see but could keep this fact away from him throughout the train journey traveling from Rohana to Saharanpur in the hills of the India. এখানে আমরা আরো কিছু পেয়ে যাই। তো আগে আগে দেখে নিই এই যে এই লাইনটার মানে এটা হচ্ছে হাউএভার দ্য জোক ওয়াজ অন হিম। এটা কিরকম জোক ছিল? ইট ওয়াজ আয়রনিক্যাল। কিরকম আয়রনি ছিল যে থ্রু আউট দ্য ট্রেন জার্নি আমাদের ন্যারেটার বুঝতেই পারেননি উনি যেভাবে ট্রিক করে যাচ্ছেন, উল্টো দিকে যিনি প্যাসেঞ্জার ছিলেন, কো প্যাসেঞ্জার ছিলেন, তিনিও কিন্তু সমানভাবে বুঝতে দেননি যে উনিও দেখতে পান না, উনিও ভিশনলেস। আর ওনাদের ট্রেন জার্নিটা কি ছিল? ফ্রম রোহানা টু সাহারানপুর। এই পুরো জায়গাটা কিন্তু আমাদের হিলি যে এরিয়া, নর্থ ইন্ডিয়ার যে হিলি এরিয়া, মুসৌরি, দেরাদুন, এই এই পোর্শনে নর্থ ইস্ট নয় ঠিক, বেসিক্যালি নর্থ ওয়েস্ট বা প্রপার নর্থ রিজিয়নের মধ্যে কিন্তু পড়ছে। তো আমরা আরেকটা ইনফরমেশন এখান থেকে জানতে পারি, মানে বলে দিই তোমাদেরকে, যে আমাদের যিনি অথর রয়েছেন রাস্কিন বন্ড, উনি কিন্তু মুসৌরিতে থাকেন। তো মুসৌরি, দেরাদুন, ওনার রাইটিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে মুসৌরি, দেরাদুন এই রিজিয়ন কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে এফেক্ট করেছে, বা ওনার রাইটিংয়ের মধ্যে আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে এই এরিয়াগুলো কিন্তু আমরা দেখতে পাই, বা ওনার লেখার মধ্যে দিয়ে না আমরা একটা ডেসক্রিপটিভ একটা ভিউ পাই নর্থ রিজিয়নের। The story has this appealing and unique twist at the end, where two blind people have a conversation with each other, not knowing of others' visual impairment. তো আমরা তো দেখছি যে দুজনেই তাদের যে ভিজুয়াল ইম্পায়ারমেন্ট মানে হচ্ছে লস, তাদের যে দুজনেরই কিন্তু দৃষ্টিশক্তি ছিল না, তারা কিন্তু একটু ইউনিকভাবে কনভারসেশন করে, প্রচণ্ড এমনভাবে কনভারসেশন করে যে কেউ একবারও বুঝতে পারেনি যে অপরজন কিন্তু দৃষ্টিশক্তিহীন। রাস্কিন বন্ড গেইনড আ লট অফ ফেম ফর দিস স্টোরি টাইটেল দ্য আইজ হ্যাভ ইচ, স্পেশালি ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ রাইটিং কেরিয়ার। তো এই স্টোরিটা ছিল কিন্তু ওনার রাইটিং কেরিয়ারে আর্লি এজের। তো সেই জায়গা থেকে উনি কিন্তু প্রচুর পরিমাণে ফেম মানে খ্যাতি অর্জন করেছিলেন এই স্টোরিটা লেখার পর থেকে। তো তোমরা বেসিক্যালি বুঝে গেলে যে আমি এই ছোট ইন্ট্রোডাকশনের মধ্যে দিয়ে কিন্তু পুরো স্টোরিটা সাম আপ করলাম। সাম আপ করার সাথে সাথে কিন্তু আমি আয়রনিক্যাল যে পার্টসগুলো আছে ডিসকাস করলাম, অথরের কথা ডিসকাস করলাম। এবার আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করে নেব যেগুলো তোমাদেরকে হেল্প করবে নাম্বার গেইন করতে। তো আমাদের হাই সেকেন্ডারিতে ইংলিশে কীরকম কোয়েশ্চেন থাকে? আমাদের থাকে এমসিকিউ কোয়েশ্চেন, আমাদের থাকে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, আমাদের কি থাকে লং আনসার টাইপ কোয়েশ্চেন, প্রোজ, পোয়েম, ড্রামা সব জায়গা থেকেই থাকে। তো এমসিকিউ এর জন্য আমি তোমাদেরকে বলবো, আমি প্রেফার করি যে প্রচণ্ড পরিমাণে টেক্সটটা পড়া কিন্তু গুরুত্বপূর্ণ, নট ফর এমসিকিউ, নট ফর শর্ট আনসার টাইপ, নট ফর লং আনসার টাইপ, বাট ফর অলসো গ্রামারের জন্য তোমাদের কিন্তু টেক্সটের যে লাইনগুলো প্রচণ্ড পরিমাণে পড়া দরকার, কারণ টেক্সট বেসড তোমাদের গ্রামার আসে। আমাদের এছাড়া কি করতে হবে? টেক্সট বেসড গ্রামারও কভার আপ করতে হবে। টেক্সট বেসড গ্রামারও কভার আপ করতে হবে। তো এমসিকিউ এর জন্য আমি বলবো যে তোমাদের ক্ষেত্রে এটাই এনাফ যে তোমরা প্রচন্ড পরিমাণে টেক্সটটা পড়বে। রিড দ্য টেক্সট মাল্টিপল টাইমস। বারবার তুমি যদি টেক্সটটা পড়ো, তোমার এমসিকিউ করার জন্য আলাদা করে কোনো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে না। তোমরা কিন্তু ইজিলি যে যতগুলো এমসিকিউ আসে, প্রোজ থেকে যতগুলো, পোয়েম থেকে যতগুলো, সেগুলো কিন্তু তোমরা আনসার করে দিতে পারবে। এরপরে আসছে আমাদের শর্ট আনসার টাইপ যে কোয়েশ্চেনগুলো, সেগুলোতে 1 মার্কস থাকে। আর লং আনসার টাইপ কোয়েশ্চেনে তোমাদের থাকে 6 মার্কস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 6 মার্কস থাকে না, সেক্ষেত্রে 5+1 থাকে বা 3+3 থাকে, 2 করে 3ভাবে ডিভাইড করা থাকে, 4+1+4 এরকম বিভিন্ন রকমের ডিভাইড করা থাকে। তো শর্ট আর লং আনসার টাইপ কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। শর্ট আর লং আনসার টাইপ কোয়েশ্চেন নিয়ে।
আর টেক্সট বেসড গ্রামারের জন্য আমি কোনো আর একটা ক্লাসে, সেই ক্লাসে আমি কিন্তু টেক্সট বেসড যত গ্রামার রয়েছে সেগুলো নিয়ে তোমাদেরকে ডিসকাস করে দেবো যে এই পোর্শনগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে গ্রামার আসে, এখান থেকে প্রচুর, এই টেক্সট থেকে কিন্তু প্রচুর গ্রামার আসে, ভয়েস চেঞ্জ আসে, ন্যারেশন চেঞ্জ আছে, নেগেটিভ করা আছে, ডিগ্রি চেঞ্জ আসে, অনেক কিন্তু কোয়েশ্চেন আসে। তো শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনে কিন্তু কোনো সাজেশন হয় না, বা লং আনসার টাইপের কোনো সাজেশন হয় না, এটাও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ডিসকাস করে দিচ্ছি, এর 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 ফলে কী হবে তোমাদের, কি ওর আশেপাশেও যদি একটু আধটু কোয়েশ্চেন আসে না, তোমরা কিন্তু নিজেরা লিখতে পারবে। আর তোমাদের লেখার জন্য আমি যেমন ফার্স্ট টিপ এটা কি বললাম, যে তোমরা এরকম রোটের জায়গায় পেন্ড, এই ওয়ার্ডটা ইউজ করলে খুব খুব সুন্দর, ইটস এ ভেরি বিউটিফুল ওয়ার্ড। বা তোমরা এটা ইউজ করলে যে দিস স্টোরি ইজ রিটেন ইন ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ বা ফার্স্ট পার্সন ন্যারেটিভ ভিউ, তোমরা এটাও কিন্তু ইউজ করতে পারো। তো চলো আমরা দেখি ফার্স্টে আমরা, আচ্ছা মানে ফার্স্ট কোয়েশ্চেনে আমরা আসি। ফার্স্টেই আমরা এসে গেছি 1 মার্কসের কোয়েশ্চেন, যেগুলো তোমাদের শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। সেখানে কি রয়েছে, হাউ লং ডিড দ্য ন্যারেটর ট্রাভেল অ্যালোন ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট। দেখো তোমাদেরকে কিন্তু টেক্সট শুধুমাত্র এমসিকিউ এর জন্য না, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের জন্য জানতে হবে, কারণ প্রতিটা মানে কনসিকুয়েন্স মেনটেন করে কীভাবে স্টোরিটা রয়েছে সেটা তোমরা যদি না জানো, তোমাদেরকে কিন্তু কোনো রকমভাবে কোনো কোয়েশ্চেন তোমরা আনসার করতে পারবে না। আর আমি যেটা বলবো যে মুখস্থ করে কিন্তু আনসার হয় না। লিটারেচারে আমি বেসিক্যালি যেটা বলবো যে লিটারেচার বা গ্রামার কোনোটাতে কিন্তু মুখস্থ করে কিন্তু আনসার করা যায় না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, টেক্সটটা পড়তে হবে, টেক্সটটা বুঝতে হবে। আশা করি যে তোমরা প্রত্যেকে টেক্সটটা খুব ভালো করে পড়েছো। তার ফলে আমরা কি আজকে এই কোয়েশ্চেনগুলো আমরা ডিসকাস করব। দেখো কি আছে ফার্স্ট কোয়েশ্চেন, হাউ লং ডিড দ্য ন্যারেটর ট্রাভেল অ্যালোন ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট। এই কোয়েশ্চেনটার আনসার কিন্তু আমরা আমাদের ফার্স্ট প্যারাগ্রাফেই পেয়ে যাব টেক্সট বুকে। তো দেখো কি রয়েছে, দ্য ন্যারেটর ট্রাভেল অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট আপ টু রোহানা। রোহানা অবধি উনি কিন্তু উনি কিন্তু একা যাতায়াত করেছিলেন। তারপরে রোহানার পরে কিন্তু ওনার কো প্যাসেঞ্জার যিনি সেই ইয়াং গার্ল, ব্লাইন্ড ইয়াং গার্ল, সে কিন্তু রোহানা থেকেই উঠেছিল ট্রেনে। তো এটা এক লাইনে আমরা লিখে দিতে পারি 1 মার্কস আনসার দেওয়ার জন্য। এক লাইনের আনসারই কিন্তু এনাফ। এবার তোমরা যদি এর সাথে অ্যাড করতে চাও যে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, দ্য আইজ হ্যাবিট, পেন্ড বাই বা রিটেন বাই রাস্কিন বন্ড, এরকম যদি তোমরা অ্যাড করতে চাও এটাও কিন্তু ভালো হবে। আমি বলবো না যে এরকম লিখলে তোমাদের খুব মোনোটোনাস লাগবে, তা নয়, কিন্তু প্রতিটা কোয়েশ্চেনে আবার লিখে দিও না। প্রতিটা কোয়েশ্চেনে যদি লেখো তাহলে খুব মোনোটোনাস দেখতে লাগবে। মোনোটোনাস মানে হচ্ছে একঘেয়ে, একঘেয়ে দেখতে লাগবে। তার থেকে তোমরা এক লাইনেও লিখতে পারো, তোমরা যদি একটু ডিটেলস অ্যাড করতে চাও তাও অ্যাড করতে পারো। আরও একটা জিনিস আমার যেটা বলার রয়েছে সেটা হচ্ছে যে তোমরা কখনোই তোমাদের টেক্সটের নাম কিন্তু ভুলভাবে লিখো না। যদি তোমার প্রপারলি তোমার মনে না থাকে যে দ্য স্ট্রং রুটস বা দ্য আইজ হ্যাভ ইট, যদি প্রপারলি মনে না থাকে তাহলে লেখার কিন্তু দরকার নেই। প্লিজ ভুল লিখে এসো না তোমরা। দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি বা দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি, এটাও লিখতে পারি দ্য আইজ হ্যাভ ইট ট্রাভেলড অ্যালোন ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট আপ টু রোহানা। নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা কি আছে, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন টু দ্য ট্রেন। আমি বললাম না কনসিকুয়েন্স মেনটেন করে আমি কিন্তু কোয়েশ্চেনগুলো দিয়েছি, মানে স্টোরির কনসিকুয়েন্স মেনটেন করে। বাট কিন্তু এক্সামে কিন্তু এইভাবে আসবে না, কনসিকুয়েন্স মেনটেন করে কিন্তু কোয়েশ্চেন আসবে না। হয়তো তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে হয়তো দুটো করে কোয়েশ্চেন এলো, প্রতিটা প্রোজ থেকে হয়তো দুটো করে কোয়েশ্চেন আসলো, কিন্তু সেটা কিন্তু কনসিকুয়েন্স মেনটেন করে থাকবে না। হয়তো কোনোটা শেষ পোর্শন থেকে নিল স্টোরির কোয়েশ্চেন, বা কোনোটা মিডিল পার্ট থেকে নিল। তো এরকমভাবেও দুটো কোয়েশ্চেন থাকবে না যে পরপর তোমাদের একই কনসিকুয়েন্স মেনটেন করে কোয়েশ্চেন এলো, এটাও মাথায় রাখতে হবে। তো দ্য ব্লাইন্ড গার্ল গট ইন টু দ্য ট্রেন অ্যাট রোহানা স্টেশন। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি এবার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, হু ওয়ার দ্য কাপল হু স দ্য গার্ল অফ অ্যাট রোহানা। তাহলে যে কাপল, যারা কাপল এসেছিলেন, যে গার্ল, যে ইয়াং গার্ল আছে তাকে সি অফ করতে, তো তারা কারা ছিলেন। According to the narrator, the couple who saw the girl off at Rohana were her parents. তো আমরা ওই পোর্শনটা একবার ফিরে যাই টেক্সটের, মনে করে দেখার চেষ্টা করো যে
অথর কিন্তু বলছে যে প্রবাবলি হার প্যারেন্টস। কেন সেটা কোয়েশ্চেনটাও আমরা পাবো, আমরা এখানে আশা করি আমি এখানে ওই কোয়েশ্চেনটাও দিয়েছি যে কি দেখে মনে হয়েছিল অথরের যে ওনারা সেই মেয়েটির প্যারেন্টস। According to the narrator, the couple who saw the girl off at Rohana probably her parents. নেক্সট কোয়েশ্চেন কি আছে, হোয়ার ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট অফ? কোথা থেকে উঠেছিল আর কোথায় যাচ্ছিল? এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আমি বলবো। হোয়ার ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট অফ? দ্য ব্লাইন্ড গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট গট অফ অ্যাট সাহারানপুর স্টেশন। পাংচুয়েশন মার্ক দিতে ভুলবে না। আমি যেটা বলবো, যে পয়েন্টসগুলোতে না তোমাদের মার্কস কিন্তু কেটে যায়, অনেক সময় কিছু স্ট্রিক্ট টিচার খাতা দেখেন যারা কিন্তু খুব পাংচুয়ালিটি মেনটেন করেন, তো সেক্ষেত্রে কিন্তু মার্কস কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর তোমরা কি মেনটেন করবে? তোমরা মেনটেন করবে যে কোয়েশ্চেনে কোন টেন্সে রয়েছে কোয়েশ্চেনটা। যেমন এখানে আছে হোয়ার ডিড, মানে এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। তো হোয়ার ডিড দ্য গার্ল গেট অফ, তাহলে অবভিয়াসলি আনসারে দ্য গার্ল গট অফ হবে। গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, তাই তো? তো তাহলে সেটাও মেনটেন করার চেষ্টা করবে যে কোয়েশ্চেন কোন টেন্সে রয়েছে সেই টেন্সে আনসার দেওয়ার চেষ্টা করবে। যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে সিম্পল প্রেজেন্টে আনসার দেবে, যদি পাস্টে থাকে মানে সিম্পল পাস্টে থাকে তাহলে সিম্পল পাস্টেই আনসার দেওয়ার কিন্তু চেষ্টা করবে। দ্য ব্লাইন্ড গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট গট অফ অ্যাট সাহারানপুর স্টেশন। 5 নম্বর কোয়েশ্চেন কি, মানে নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ওম্যান হু কেম টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর? তাহলে গার্ল মানে ইয়াং গার্ল কি বলেছিলেন ন্যারেটরকে, কে ওনাকে রিসিভ করতে আসছে? শি ওয়াজ হার আন্ট হু কেম টু রিসিভ দ্য ব্লাইন্ড গার্ল অ্যাট সাহারানপুর। এখান থেকে আরও একটা কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য পারসেপশন অফ ন্যারেটর টুয়ার্ডস দ্য আন্টস, বেসিক্যালি টুয়ার্ডস দ্য আন্ট। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমার হঠাৎ এটা পড়াতে পড়াতে মাথায় এলো, আমি জানি না যে এখানে আমি কোয়েশ্চেনটা দিয়েছি কিনা। তো এটাও একটা কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পারসেপশন অফ দ্য ন্যারেটর টুয়ার্ডস দ্য আন্টস। তাহলে কি ছিল আনসার? ফর্মিডেবল ক্রিয়েচার্স, এই লাইনটাই ছিল কিন্তু। ওয়াই ওয়ার দ্য আইজ অফ দ্য গার্ল অফ নো ইউজ? দেখো এইটা আবার কিন্তু একদম শেষের দিকের থেকে কোয়েশ্চেনটা আসছে যে কি কি কোয়েশ্চেনটা, ওয়াই ওয়ার দ্য আইজ অফ দ্য গার্ল নো ইউজ, মানে ওনার চোখ দুটো, ওই ইয়াং গার্লের চোখ দুটোর কেন কোনো ব্যবহার ছিল না? দ্য বিউটিফুল আইজ অফ দ্য গার্ল ওয়ার নো ইউজ বিকজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, নেক্সট কোয়েশ্চেন কি আছে, হোয়াই ডিড দ্য পোয়েট ফিল দ্যাট দ্য কাপল হু কেম টু সি দ্য ব্লাইন্ড গার্ল ওয়ার হার প্যারেন্টস? আমি কিন্তু একটু আগেই বললাম যে এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি ওইখানে ডিসকাস করাতে করাতে বললাম। দ্য ন্যারেটর ফেল্ট সো বিকজ দ্য কাপল ওয়ার ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার ওয়েল বিং। কি কি ছিল যে কোথা ডোন্ট পিপিং আউট অফ দ্য উইন্ডো, এরকম কিছু কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল কিন্তু ওই মেয়েটির মা। তার থেকে বোঝা যায় যে সব থেকে বেশি আমি বা তোমাদের প্রত্যেকের সব থেকে বেশি ওয়েলবিং কে চায়? তোমাদের প্যারেন্টসরা চায়। দ্যাটস ওয়াই দ্য ন্যারেটর ফেল্ট সো বিকজ দ্য কাপল ওয়ার ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার ওয়েলবিং। অ্যাবাউট দ্য গার্লস করে দিলাম এখানটায়, চলো এটা আরো বেটার লাগবে। সরাসরি প্রোনাউন ইউজ করো না, যদি কনসিকুয়েন্স না থাকে, মানে আগে দ্য গার্লের যদি পয়েন্ট না থাকে বা কথা না আসে তাহলে কিন্তু সরাসরি প্রোনাউন ইউজ করো না, এটা একটা টিপস। Why were the eyes of the narrator sensitive only to light and darkness? The narrator's eyes were sensitive only to light and darkness because he was completely blind. আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। Whose voice startled the girl in the short story The Eyes Have It? যখন আমি বলবো যে যখন এইরকম ভাবে থাকবে যে ইন দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট বা ইন দ্য শর্ট স্টোরি দ্য স্ট্রং রুটস, তখন তোমরা কি করবে? তখন তোমরা এই পোর্শনটা তুলেই কিন্তু আনসারটা দেবে, তোমরা আনসারটা দেবে কি, ইন দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর স্টার্টল দ্য ইয়াং গার্ল লেখো, আরো বেটার লাগবে শুনতে। যত পারবে ইনফরমেশন দেবে, এক লাইনের মধ্যে যত পারবে ইনফরমেশন দেবে, তাতে কিন্তু মার্কস কাটার কোনো পসিবিলিটি নেই। নেক্সট, why did the narrator make a pretense of studying the landscape outside the window? এটা দেখো, এটা কিন্তু একদম এক লাইনে আনসারটা আসবে না, একটু লেন্দি হবে, জাস্ট একটু লেন্দি হবে। কি, the narrator made a pretense
of studying the outside landscape in order to hide the fact that he was completely blind. The narrator made a pretense. কি জন্য প্রিটেন্ড করেছিল, কি জন্য প্রিটেন্স করা মানে হচ্ছে কিন্তু ভান করা, মানে যেটাকে বলি হচ্ছে লুকোনো বা ছলনা করা। The narrator made a pretense of studying outside landscape in order to hide the fact that he was completely blind. এই ওনার যে ব্লাইন্ডনেস সেইটা লুকোনোর জন্য কিন্তু উনি কনস্ট্যান্টলি প্রিটেনশন করে গেছিলেন। How can you say that the girl was standing very close to the narrator? এটাও কিন্তু তোমাদেরকে টেক্সট পড়ে বুঝে কিন্তু একটা আনসার লিখতে হবে, এটা কিন্তু সরাসরি এক লাইনে পাওয়া যাবে না, বা তোমাদেরকে এটা নিজে ক্রিয়েটিভিটি এক্ষেত্রে দেখাতে হতে পারে। দ্য ব্লাইন্ড গার্ল ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটর বিফোর লিভিং দ্য কম্পার্টমেন্ট অ্যাজ দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং হিম। পাংচুয়েশন মার্ক কিন্তু তোমরা একটু মনে করে দেবে, পাংচুয়েশন মার্ক না থাকলে কিন্তু মার্কস কেটে নেয়। তো দ্য ব্লাইন্ড গার্ল ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটর, যখন একটা মানুষ আরেকটা মানুষের খুব ক্লোজ থাকে বিফোর লিভিং দ্য কম্পার্টমেন্ট ছাড়ার আগে, তো সেক্ষেত্রে কি হয়, তো তার বডি অর্ডার বা যে কোনো রকমের পারফিউম বা যে কোনো রকমের অর্ডার বা যে কোনো রকমের স্মেলিং কিন্তু খুব কাছ থেকে পাওয়া যায়। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে খুব কাছে দাঁড়িয়েছিল। কেন? কারণ দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, দ্য পারফিউম অফ হার হেয়ার, এটাও লিখতে পারি। ওয়াজ ট্যান্টালাইজিং হিম, ট্যান্টালাইজিং এর মানে হচ্ছে উত্তেজনা সৃষ্টি করা, এটাও বলা যেতে পারে। ট্যান্টালাইজিং এর বাংলা মানে হচ্ছে উত্তেজনা সৃষ্টি করা। হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই? দেখো ন্যারেটর তো ব্লাইন্ড ছিলেন, যখন ওনাকে বলা হলো, যখন উনি বললেন যে বাইরে কি হচ্ছে দেখতে, তখন ইয়াং গার্ল কি বলেছিল যে আপনি দেখুন বাইরে থেকে। দ্যাটস ওয়াই হি সেড দ্যাট দ্য ন্যারেটর কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট পাসিং বাই হিজ মাইন্ডস আই। আরও উনি কি জানতেন, আরও উনি জানতেন যে এই দেরাদুন ফরেস্টের কাছে বেশি অ্যানিমালস থাকে না, তো তাই জন্য উনি কিন্তু একটু ট্রিকিংলি উনি বলেছিলেন যে মানে ওটা উনি বলছেন মুখে, কিন্তু ওনার মাইন্ডস আইতে ভেতরের চোখ দিয়ে, মনের চোখ দিয়ে উনি কি ফিল করছিলেন, কি ইমাজিন করছিলেন। দ্য নারেটর কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট পাসিং বাই ইন হিজ মাইন্ডস আই। মাইন্ডস আই মানে ধরো তোমার ইমাজিনেশন। ব্লাইন্ড মানুষদের কিন্তু ইমাজিনেশন যে পাওয়ারটা সেটা কিন্তু খুব স্ট্রং হয়। নেক্সট কোয়েশ্চেন কি, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি? অক্টোবর, এটা কিন্তু খুব ছোট, এক লাইনে আনসার হয়ে যাবে। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি। দেখো এখান থেকে এই যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এইটা কিন্তু তোমাদের ডিগ্রি চেঞ্জ আসতেই পারে কিন্তু ডিগ্রি চেঞ্জে গ্রামার সেকশনে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। তো এখানে যদি তোমাদের পজিটিভ ডিগ্রি দেওয়া হয় তাহলে তোমরা কি আনসার করবে আমাকে এই কমেন্ট সেকশনে কিন্তু জানিও আনসারটা। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি, এটার আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা ডিগ্রি চেঞ্জ করবে টু পজিটিভ ডিগ্রি। আমাকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এটা ডিগ্রি চেঞ্জ করে পজিটিভ ডিগ্রিতে হলে কি হবে আনসার। নেক্সট কোয়েশ্চেনে আসি, ওয়াই ডু পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি থিংস জাস্ট ইন ফ্রন্ট অফ দেম? এটাও বেশ একটা ভালো কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। According to the narrator, people with good eyesight fail to see things just in front of them because, কেন? Because they have too much to take in. এটা পোয়েট কিন্তু বলেছিলেন যে যে সমস্ত মানুষদের প্রচণ্ড মানে ভালো আইসাইট, মানে নর্মাল আমার বা তোমার মতো যারা ভালোভাবে দেখতে পান, যারা ব্লাইন্ড নয়, তারা কি হয় বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় যে তাদের খুব সামনেই কিছু একটা জিনিস রয়েছে বা জিনিস ঘটছে, সেটাকে ওনারা ইগনোর করে গেলেন বা ওনারা দেখলেনই না। তো অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, পিপল উইথ গুড আইসাইট fail to see things just in front of them because they have too much to take in. Then I made a mistake. এরকম কিন্তু লাইন তুলে কোয়েশ্চেন আসতে পারে, এরকম লাইন তুলে কোয়েশ্চেন আসলে তোমরা এটার আনসার দেবে। Then I made a mistake. What mistake did the narrator make in the story? কি মিস্টেক করেছিলেন? খুব একটা সিলি মিস্টেক করে ফেলেছিলেন। দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি, আমি যেটা বললাম যখন এরমভাবে থাকে না যে ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট, যদি এরমভাবেও থাকতো তাহলে কিন্তু ওই লাইনটা দিয়ে তুমি কোয়েশ্চেন করবে, মানে আনসারটা লিখবে। দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট মেড আ মিস্টেক বাই আস্কিং দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড দ্য উইন্ডো। বাইরে জানলার বাইরে কি ঘটছে বা কি চলছে দেখার জন্য জিজ্ঞেস করেছেন। এটা তো একটা খুব সিলি মিস্টেক না, কারণ
যে দেখতে পায় সে কেন কম্প্যানিয়নকে জিজ্ঞেস করবে বা কো প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করবে যে বাইরে কি হচ্ছে বা বাইরে কি সিনারিও দেখা যাচ্ছে বা ভিউ দেখা যাচ্ছে। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ওপিনিয়ন অ্যাবাউট আন্টস? হ্যাঁ, আমি যে কোয়েশ্চেনটা বেশ কিছুক্ষণ আগে বলছিলাম যে ন্যারেটারের ওপিনিয়ন বা পার্সপেক্টিভ কি, দেখো এটা পেয়ে গেছি। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, আন্টস আর ফর্মিডেবল ক্রিয়েচার্স ইন দ্য ওয়ার্ল্ড, এটাও লিখতে পারি, ফর্মিডেবল ক্রিয়েচার্স ইন দ্য ওয়ার্ল্ড। তো অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার অফ দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট, আন্টস আর ফর্মিডেবল ক্রিয়েচার্স ইন দ্য ওয়ার্ল্ড, এরকমভাবেও লিখতে পারি আনসার। আচ্ছা, এবারে আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। Why did the blind girl wish to go to Missouri? এটাও বেশ একটা ভালো কোয়েশ্চেন। কেন বলেছিল? কারণ আমরা দ্য ব্লাইন্ড গার্লের কথা থেকে অনেক কিছু জানতে পারি যে ও কেন মুসৌরিতে যাওয়ার জন্য বলছিল। দ্য ব্লাইন্ড গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট উইশ টু গো টু মুসৌরি বিকজ হি লাভ দ্য হিলস ইন দ্য মান্থ অফ অক্টোবর। অক্টোবর মাসে যে, আচ্ছা আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে রাস্কিন বন্ডের স্টোরিতে আমরা অনেক কিছু সিনিক বিউটি সম্পর্কে জানতে পারি। এই যে অক্টোবরে একটা ভিজুয়াল ডিসক্রিপশন পেলাম আমরা যে হিলি এরিয়াগুলো কেমন হয়ে যায়, যা সেই জন্যই কিন্তু ব্লাইন্ড গার্লটা বলছে যে আই উইশ টু গো টু মুসৌরি বিকজ আই লাভ দ্য হিলস ইন দ্য মান্থ অফ অক্টোবর। What about the girl did the narrator like? What about the girl did the narrator like in the story The Eyes Have It? The narrator liked the sound of the girl's voice and the sound of her slippers in the story The Eyes Have It. কি কি পছন্দ করেছিলেন? দেখো, উনি তো দেখতে পান না, উনি ভেবেছিলেন যে ইন্টারেস্টিং একটা প্রিটি ফেস আছে, বাট উনি যেটুকু বুঝতে পারছিলেন, যেটুকু উনি সত্যিকারে বুঝতে পারছিলেন, তো সেটা সেটা কি ছিল? দ্য সাউন্ড অফ দ্য ভয়েস, দ্য পারফিউম অফ আর হেয়ার, দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এই প্রতিটা জিনিসই উনি কিন্তু রিয়েলি ফিল করেছিলেন, যার জন্য উনি এইগুলোকে খুব অ্যাট্রাক্ট হয়েছিলেন এগুলোর দ্বারা। কিন্তু উনি ওনার ফেসটা, ওনার যে ডেসক্রিপশন উনি দিয়েছিলেন যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ওটা কিন্তু উনি রিয়েলি দেখেননি, উনি কিন্তু এটা প্রিটেন্ড করে বলেছিলেন। What did the narrator say to the girl about her face? The narrator complimented the girl by saying that he had an interesting face. এটাও একটা ভালো কোয়েশ্চেন। দেখো, এক্ষেত্রে উনি তো বাকিগুলো কিন্তু উনি সত্যিকারের ফিল করেছেন, রিয়েলি ফিল করেছিলেন, একদম রিয়েলি। বাট এক্ষেত্রে এই যে ইন্টারেস্টিং ফেস যেটা বলেছিলেন সেটা কিন্তু সত্যিকারের ছিল না, মানে ওটা উনি ইমাজিন করে বলেছিলেন। আই ডিড নট সি ইউ ইদার, হু সেড দিস টু হুম? এটাও এই জন্যই আমি বলছি তোমাদের টেক্সট পড়াটা কতটা ইম্পর্টেন্ট, কারণ টেক্সট না বলে তোমরা কিন্তু জানতেই পারবে না যে কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা হয়েছে। দ্য ন্যারেটার সেড টু দ্য ব্লাইন্ড গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট, এত সোজা কোয়েশ্চেন হয়তো আসবে না, এরকম ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আসতে পারে। হাউ অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ক্যান ওয়ান এনজয় দ্য নাইট অ্যাট মুসৌরি? এই যে একটা ভিজুয়াল ডেসক্রিপশন পেলাম, এই ভিজুয়াল ডেসক্রিপশনটা কীরকম? According to the narrator, one can sit in front of a log fire at night and drink a little brandy. আচ্ছা পুরো সেন্টেন্সটা নেই, আমি এটাকে রিরাইট করি, দাঁড়াও। According to the narrator, one can sit in front of a log fire at night and drink a little brandy to enjoy the night at Mussoorie. According to the narrator, one can sit in front of a log fire at night and drink a little brandy to enjoy the night at Mussoorie. The next question আসি, what was the narrator's reaction when the girl stood close to him? এই যে আমি বললাম যে ট্যান্টালাইজড হয়ে গেছিল পারফিউমের জন্য, মানে হেয়ারের পারফিউমের জন্য। when the blind girl stood very close to the narrator, he became so excited by the perfume, বা he became so tantalized, এটাও দিতে পারি আমরা, tantalized by the perfume of her hair, from her hair, that he wanted to raise his hand and touch her hair. ঠিক আছে, আমরা এখানে এক্সাইটেড জায়গায় ট্যান্টালাইজডও দিতে পারি। নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা, why according to the narrator October is the best time to visit Mussoorie? এটাও কিন্তু
ভীষণ সুন্দর একটা ডেসক্রিপটিভ, কি বলবো, ডেসক্রিপটিভ পোর্শন, যেটা থেকে আমরা মুসৌরি সম্পর্কে একটা ভিজুয়াল ডেসক্রিপশন পাই। কিরকম ভিজুয়াল ডেসক্রিপশন পাই আমরা? According to the narrator, October is the best time to visit Mussoorie because the hills are covered with wild dahlias. The sun is delicious at night. One can see, and at night one can sit in front of log fire at night and drink a little brandy to enjoy the moment. এটাও দিতে পারি, এই আনসারটা এইভাবে শেষ করতে পারি। According to the narrator, October is the best time to visit Mussoorie because the hills are covered with wild dahlias. The sun is delicious, but the sun looks delicious. এটাও দিতে পারি। And at night, one can sit in front of log fire at night, in front of log fire, and drink a little brandy to enjoy the moment. But to enjoy, এটাও এরম ভাবে শেষ করি। এটা কি আমাদের একটা ভিজুয়াল ডেসক্রিপশন পেলাম। এই আনসার থেকে আমরা একটা ভিজুয়াল ডেসক্রিপশন পেলাম। নেক্সট কোয়েশ্চেন, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হু সেড দিস টু হুম অ্যান্ড ওয়াই? এটা একদম লাস্ট পোর্শনে রয়েছে। দ্য সেকেন্ড ট্রাভেলিং কম্পেনিয়ন অফ দ্য ন্যারেটার সেড দিস টু দ্য ন্যারেটার বিকজ হি ওয়াজ নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ দ্য গার্ল হু লেফট দ্য কম্পার্টমেন্ট। সেকেন্ড সিটিজেন, যে সেকেন্ড ট্রাভেলিং কম্পেনিয়ন যিনি এসেছিলেন, তিনি কিন্তু এই কথাটাই বলেছিলেন যে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড বিকজ আই এম নট সো অ্যাট্রাকটিভ অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট দ্য ট্রেন। What instructions were given to the girl at the time of boarding the train? এই যে যেটা বাবা মা বলেছিলেন বা প্যারেন্টস বলেছিলেন। At the time of boarding the train at Rohana, the blind girl was instructed to take care of her things, not to peep out of the window, and avoid talking to strangers. What did the narrator want to know about the girl's hair? The narrator wanted to know if the girl's hair was long or short. If the girl's hair was long or short, এইটা জানার জন্য কিন্তু চেষ্টা করেছিল, এবং কার থেকে জানার চেষ্টা করেছিল? আরেকজন, যে সেকেন্ড যে কো প্যাসেঞ্জার এসেছিলেন তার থেকে কিন্তু জানার চেষ্টা করেছিল। এরপরে কোয়েশ্চেন কি, হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু কনসিল from the girl in the short story? এটা তো সব থেকে ইজি কোয়েশ্চেন। In the short story The Eyes Habit, the narrator wanted to conceal from the girl the fact that he was blind. But in the short story The Eyes Habit, the narrator wanted to conceal his blindness from the girl. এটাও আনসার হবে। Why did the girl consider the narrator lucky? The girl in the story The Eyes Habit considered the narrator lucky because he was going to Mussoorie, a beautiful hilly region. And কি ছিল এটা? And Mussoorie is the dream place to visit of the girl. এটাও ছিল, কিন্তু যে মানে ওই মেয়েটির কিন্তু মুসৌরি যাওয়ার খুব ইচ্ছা ছিল, এবং উনি বলেছিলেন যে ইউ আর ভেরি লাকি। Why? Because the narrator was going to Mussoorie. That always happens. What always happens? এটা কিন্তু বেশ একটা ভালো কোয়েশ্চেন। It always happens that the passengers feel that they are standing still in the train while the trees outside seem to be moving. এটা খুব সুন্দর কোয়েশ্চেন কিন্তু, যে কি মনে হয়েছিল, এই কথাটা কে বলেছিল? এটা কিন্তু তোমাদের 6 মার্কসে ধরো কোয়েশ্চেনে এলো এরকম ভাবে একটা ছোট্ট পোর্শন। দ্যাট অলওয়েজ হ্যাপেন, হোয়াট অলওয়েজ হ্যাপেন, হু সেড দিস টু হুম? তাহলে এর জন্য 1 মার্কস থাকলো, হু সেড দিস এর জন্য 1 মার্কস থাকলো, হুম তার জন্য 1 মার্কস থাকলো, তাহলে 3 মার্কস এখানে হয়ে গেল। এটাও কিন্তু ভালো কোয়েশ্চেন। তাহলে ইট অলওয়েজ হ্যাপেন্স দ্যাট দ্য প্যাসেঞ্জার ফিল দ্যাট দে আর স্ট্যান্ডিং স্টিল ইন দ্য ট্রেন while the trees outside seem to moving.
This line was said by the young girl to the narrator. What was the blind girl tired of? The blind girl was tired of people telling her that she had a pretty face. Next question আমরা যাই. Who broke into narrator's reverie? Reverie মানে হচ্ছে কি daydream. মোটামুটি আমি এখানে সব কোয়েশ্চেনগুলি কভার আপ করার চেষ্টা করেছি। এর বাইরেও কিন্তু কোয়েশ্চেন একটা দুটো আসতে পারে, বেশি কিন্তু আসবে না এর বাইরে থেকে যদি আসে। আর ঘুরিয়ে কিন্তু এই কোয়েশ্চেনে কিন্তু একটু মানে তোমার চেঞ্জ করে একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, বাট আনসার কিন্তু এরকমই হবে, একই হবে। এর বাইরে আশা করছি আসবে না কোয়েশ্চেন। হোয়াট ডিড দ্য সেকেন্ড ফেলো প্যাসেঞ্জার সে টু দ্য ন্যারেটর অ্যাবাউট দ্য গার্লস আইজ? The second fellow passenger told the narrator that the girl had beautiful eyes but they were no use because she was completely blind. এটা বেশ 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে সেকেন্ড ফেলো প্যাসেঞ্জার বা সেকেন্ড কো প্যাসেঞ্জার কি বলেছিলেন ওই ইয়াং গার্ল সম্পর্কে, যে দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার নো ইউজ বিকজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। এটাই আমাদের শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের লাস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন কি রয়েছে? হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওয়াজ ওয়ারিং স্লিপার্স? দ্য ন্যারেটর নিউ দ্যাট দ্য গার্ল ওয়ার স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেইনস্ট হার হিলস। মানে ওই যে স্লিপারের আওয়াজ শুনে কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এই ইয়াং গার্ল সে কিন্তু স্লিপার পরে রয়েছে। এবার আমরা ডিসকাস করব 6 মার্কসের কোয়েশ্চেনে। 6 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে থেকে আমি দেখো একটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনও নিয়ে এসেছি, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এইচএসে কী ধরনের কোয়েশ্চেন আসে। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস। আমি বলছি দেখো তোমাদের বেশিরভাগ কিন্তু কোয়েশ্চেন এরমভাবে আসে যে কে বলেছিল, কাকে বলেছিল, কোন কনসিকুয়েন্সে বলেছিল, বা তারপরে কি হয়েছিল। এইভাবে কিন্তু 2+2+2, 1+1+1, একটা আরেকটা 2 মার্কস থাকলো, একটা 3 মার্কস থাকলো, এইভাবে কিন্তু আসে। দ্য ব্লাইন্ড গার্ল co-passenger of the train, co-passenger of the narrator in Ruskin Bond's short story The Eyes Habit said this to the narrator. আর আমি বলবো তোমাদের যখন 6 মার্কসের কোয়েশ্চেনের আনসার লিখতে হবে না, তোমরা তখন একটু চেষ্টা করো একটু ডিটেলস দেওয়ার, যে কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে, কার লেখা। তাতে তোমাদের কি হয়, আনসার একটু লেন্দি হয়। ফার্স্ট অফ অল এটা কিন্তু একটা বড় পয়েন্ট, যে আনসার একটু যদি লেন্দি হয় তাহলে টিচারের মনে হবে যে না কিছু লেখা রয়েছে, ঠিক আছে আনসারে। এটা কিন্তু একটা ট্রিক, এটা টিপস নয়, এটা কিন্তু ট্রিক। তো এটা যদি লেখো তাহলে কিন্তু খুব ভালো হয়। দ্য ব্লাইন্ড গার্ল কো প্যাসেঞ্জার অফ ন্যারেটর ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট সেড দিস টু দ্য ন্যারেটর। শি মেড, এবার বলেছে হু সেড দিস, হুমটাও আমরা পেয়ে গেলাম। এবার ওয়েন, কখন বলেছিল। শি মেড দ্য স্টেটমেন্ট ইন রেসপন্স টু দ্য ন্যারেটরস রিমার্ক অ্যাবাউট হার হ্যাভিং অ্যান ইন্টারেস্টিং ফেস। এটা দেখো, এটা আমরা সিম্পল সেন্টেন্সে আছে এই অ্যান্সারটা। এটা তোমরা এরমভাবেও লিখতে পারো যে সি মেড দ্য স্টেটমেন্ট when the narrator told her that she had a interesting face. কমপ্লেক্স সেন্টেন্স করে লিখলে এটা। এবার বলছে what did the person spoken to reply? The narrator now knew that the girl had a pretty face and replied by saying that an interesting face could also be pretty. এখানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এটা ফ্ল্যাটারি চলছে, এটা তোমরা বুঝতেই পারছো। যারা টেক্সটটা খুব ভালো করে পড়েছো তারা ওই লাইনটাও পাবে যে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। তো আমরা এই একটা কোয়েশ্চেন পেয়ে গেলাম, যেটা ছিল 2015-এর হায়ার সেকেন্ডারিতে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, দেখো ওই রিলেটেডই কোয়েশ্চেন। হু সেড ইট টু হুম? When did the speaker say it? How did the listener react to it? ঠিক আগের কোয়েশ্চেনটার মতনই। আগের কোয়েশ্চেনটা যেমন ছিল যে আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস, এটারই কিন্তু আগের প্যাসেজে ছিল। টেক্সট পড়লে আমরা জানবে যে তো এটার আগের প্যাসেজে ছিল ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। তাহলে দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট সেড ইট, হি সেড ইট টু দ্য ব্লাইন্ড গার্ল হিজ ফেলো প্যাসেঞ্জার। এবার কিভাবে রিয়াক্ট করেছিল লিসনার? দ্য ন্যারেটর মেট আ গার্ল হু এন্টার্ড হিজ কম্পার্টমেন্ট অ্যাট রোহানা। হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। হি ওয়ান্টেড টু ডিসকভার অ্যাবাউট হার লুক। হাউএভার হি স্টার্টেড আ কনভারসেশন উইথ হার। In course of conversation, he remarked that she had an interesting face. এটা পুরোটা আমরা কনসিকুয়েন্স পেয়ে গেলাম যে কখন কিভাবে কোথায় দেখা হয়েছিল এবং কেন বলেছিল এই কথাটা। এবার দেখো, দ্য গার্ল অ্যাকসেপ্টেড দ্য কমপ্লিমেন্ট উইথ আ প্লিজেন্ট লাভ। শি লাইক দ্য ন্যারেটরস রিমার্কস অ্যাবাউট হার ফেস
and she added that she was used to hear that she had a pretty face. দেখো অ্যাকচুয়াল আনসার কিন্তু জাস্ট এই দু লাইনটা, কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যখন এইখানে এক, এইখানে এক, দুই থাকলো, তাহলে এখানে কত থাকছে, এখানে মোটামুটি 4 থাকছে। হ্যাঁ, না, এটাতে এক, এটাতে এক, এটাতে এক, 2 3 হলো, আর এই পোর্শনটায় থাকছে 3 মার্কস। তাহলে এইভাবে আমাদের কত হলো, 6 মার্কস হলো। তাহলে আমাদেরকে এই এক এক একের জন্য এক এক লাইন করে লিখলেই এনাফ, বাট 3 নম্বরের জন্য তুমি যদি জাস্ট 2 লাইনটা লেখো এটা কিন্তু এনাফ নয়। তার জন্য তোমাদেরকে একটু ছোট্ট করে ইন্ট্রোডাক্ট করে তোমাদের কিন্তু তারপরে কিন্তু আনসারটা, মেন আনসারটা লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেনে আসি। দেন আই মেড আ মিস্টেক। হু মেড দ্য মিস্টেক? হোয়াট ওয়াজ দ্য মিস্টেক? হোয়াই ডিড দ্য স্পিকার কল ইট মিস্টেক? এরকমই কিন্তু কোয়েশ্চেনগুলো আসে ছোট ছোট পোর্শনে। দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, দ্য আইজ হ্যাভ ইট মেড দ্য মিস্টেক। The narrator made the mistake by asking the girl what it was like outside in the window. The narrator was completely blind, but he did not want to reveal his blindness. এটা আমরা জানি। He was making pretense to have good eyesight. In course of conversation, the narrator asked the girl how it looked outside. Then he thought that the girl could easily understand that he was blind. কারণ ধরা পড়ে যাওয়ার পসিবিলিটি প্রবল। He felt that it was a mistake to ask a foolish question to a person. But the next question of the girl removed his doubts. এই লাইনটা দিতেও পারো বা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, এটুকু অবধি দিলেও হবে আনসার। But her next question removed my doubts. Who asked the question and to whom? What was the question? What did the narrator do after the question? সবই কিন্তু 1 + 1 বা 2 + 1 + 2 + 1 এরকম ভাবেই চলে এখানকার 6 মার্কসের কোয়েশ্চেনগুলো। The blind girl, co-passenger of the narrator in Ruskin Bond's short story The Eye's Habit, asked to the narrator. The blind girl asked the narrator why he did not look out of the window himself. After hearing the question, the narrator moved easily along the berth and faced the window. He made a pretense of studying the landscape. যেভাবে উনি প্রিটেন্ড করেছিলেন, উনি দেখতে পাচ্ছিলেন না, বাট he could feel. He also told the girl that the trees outside seemed to be moving because it's a natural incident, যেটা সবসময়ই হয়। নারীটা জানতেন যে এটা একটু ট্রিকি ভাবে বললে কেউ ধরতে পারবে না, এতক্ষণ যখন ধরতে পারেনি পরেও ধরতে পারবে না। Are you going to all the way to Dehra? Dehra মানে কিন্তু দেহরাদুন। Who asked it and to whom? When did the speaker ask this question? What did the listener spoken to reply? So the narrator of the short story The Eye's Habit asked it. He asked it to the blind girl, his fellow passenger. আমি বলবো যে এখানে 2 মার্কস। এবার দেখো হু আস্কড টু হুম, এটা 2 মার্কস, মানে হু এর জন্য 1 আর হুম এর জন্য 1। এটা তোমরা 2 লাইনে লেখো, তাহলে একটু লেখার আনসারটা লেন্দি হবে, প্লাস 2 মার্কস ইজিলি পেয়ে যাবে। বা এরম যদি তোমরা লিখতে দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট আস্কস ইট টু দ্য ব্লাইন্ড গার্ল, তাতে কিন্তু 2 এর মধ্যে 1.5 পেতে, কিন্তু এইভাবে যদি লেখো পুরো 2 এ 2 পেয়ে যাবে। The narrator was traveling in a train compartment. When the train reached to Rohana, আমরা এটা কোন প্রশ্নে আনসার করছি? When did the speaker ask this question? So the narrator was traveling in a train compartment. When the train reached Rohana, a girl got into the compartment. Being totally blind, the narrator did not know how the girl actually looked like. He liked the sound of her voice and the sound of her slippers. He was really excited to talk to her. So he asked the question to start a conversation with her. The girl was, what did the listener spoken to reply? The girl was startled by narrator voice. She replied the narrator that she was getting off at Saharanpur. She was completely blind. Explain the irony of the given line. ঠিক আছে, এই ধরো এই কোয়েশ্চেনটা এরম ভাবে আসতে পারে, এটার জন্য হয়তো 4 থাকলো, ঠিক আছে। আর এর সাথে থাকলো যে হু মেক দ্য স্টেটমেন্ট, হু মেক দি স্টেটমেন্ট, ঠিক আছে, টু হুম, হোয়েন, এইভাবে হয়তো 2 এর সঙ্গে থেকে গেল, এটাতে ধরো 4 নাম্বার দিয়ে দিল। কি আছে দেখো, রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট ইজ ফুল অফ আইরনি. The blind narrator thought the girl to be sighted, but actually she also was blind. The discovery of her blindness comes in an ironical twist at the end of the story. When the girl entered the compartment, the narrator considered her to be with normal eyesight. He wanted to conceal his blindness.
He even praised the girl's face and described the beauty of Mussoorie. The blind narrator came to know that the girl too was blind only after her departure. She had a beautiful eyes, but of no use. This situation of revelation makes the story really interesting and ironical also. এটা কিন্তু নিজেদেরকে বুঝে লিখতে হবে। বাকি কোয়েশ্চেনগুলো কিন্তু হু, কে বলেছিল, কখন বলেছিল, কাকে বলেছিল, এগুলো কিন্তু তোমরা টেক্সট পড়ে বুঝে যাবে। কিন্তু ইনার মিনিং বুঝতে গেলে বা থিম অ্যানালাইসিস, যেমন পোয়েমের ক্ষেত্রে আমাদের অনেক সময় মেন থিম লিখতে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু নিজেদেরকে বুঝে লিখতে হবে। The voice had a sparkle of mountain stream. Who thinks so? Whose voice is referred to here? Why did the voice become so special for the narrator? দেখো, the voice had the sparkle of mountain stream. এটা কিন্তু metaphorically বলেছে, আর ওর ভয়েস কিন্তু মাউন্টেন স্ট্রিমের মতো হয় না। দেখো, মেটাফরিক্যালি মানে হচ্ছে যে কম্প্যারিজন করা। মেটাফোর মানে আমি বলে দিই যে মেটাফোর মানে কি। মেটাফোর মানে হচ্ছে ইনডাইরেক্ট কম্প্যারিজন, an indirect comparison between two objects হতে পারে, টু পার্সন হতে পারে, টু ডিফারেন্ট থিংস হতে পারে, টু ডিফারেন্ট থিংস, অ্যান্ড ইনডাইরেক্ট কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস। তো একটা পার্সনের সাথে মাউন্টেন স্ট্রিমের কোনো রকম কি মিল আছে? নেই। তো সেখানে একটা ইনডাইরেক্টলি কম্প্যারিজন করা হচ্ছে যে দ্য ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ মাউন্টেন স্ট্রিম, মানে ঝর্ণার মতো গলার আওয়াজ। দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, the eyes habit think so. The voice of the girl whom the narrator met during his train journey is referred to here. Being blind, the narrator could not see the girl. He only felt her presence throughout her voice. He liked the voice very much. It was so sweet that the narrator was that the narrator was prepared to sit there for almost any length of the time to just to listen to her talking. The narrator felt that her voice was as lovely and delightful as the sparkle of mountain stream. Thus he metaphorically compared her voice to the mountain stream. এই লাইনটা অ্যাড করে দিও। Thus the narrator metaphorically compared the voice of the young girl with the mountain stream. But it would stay with me for the rest of the journey. Who felt so? What does it refer to? Why does the speaker feel so? এটা ওরকম short question. The narrator of the short story, the eyes of it, felt so. Here it refers to the sweet experience, sweet and memorable experience, এরকমও লিখতে পারো, of the narrator's brief encounter with the girl during his train journey. The narrator is a blind man. এবার কোনটা আসছে? Why does the speaker feel so? The narrator is a blind man. He met a girl during his train journey. Her voice was so sweet that he started a conversation with her. He made him really happy. Actually, the brief encounter with the girl left along a lasting impression in the narrator's mind. The sweet memory of the girl would refresh him for the rest of the journey. That's why he felt so. দেখো, তোমরা একটু বড় হয়ে গেছে, তোমরা ক্লাস 9-10-এ পড়ো না, তোমরা একটু চেষ্টা করবে সেন্টেন্সগুলো একদম অ্যাজ সিম্পল, এরকম এরকম সিম্পল না রেখে একটু যদি কমপ্লেক্স সেন্টেন্সে আনসার দাও, তাহলে কিন্তু আমার মনে হয় বেটার হবে। এটাই বোধ হয় লাস্ট কোয়েশ্চেন আজকের। She was an interesting girl. Who said to whom and when? What else did the person say? What reply did he get? The narrator of the short story, the eyes habit, said this to his second fellow passenger. When the fellow passenger told that he must be disappointed because he was not so attractive a traveling companion as the one who just left, the narrator said those words in reply. হয়ে গেল আমাদের ফার্স্ট পার্টের আনসার। এবার কি বলেছে? হোয়াট রিপ্লাই ডিড হি গেট, কি রিপ্লাই পেয়েছিলেন উনি তাতে। দ্য ন্যারেটর অলসো আস্কড হিম ইফ দ্য গার্ল কেপ্ট হার হেয়ার লং আর শর্ট, তার জন্য কি আনসার পেয়েছিলেন? দ্য ফেলো প্যাসেঞ্জার রিপ্লাইড দ্যাট হি ডিড নট রিমেম্বার, কেন মনে ছিল না? হি অ্যাডেড দ্যাট ইট ওয়াজ হার আইজ দ্যাট হি নোটিসড,
not her hair. He said that she had beautiful eyes, but they were no use because she was completely blind. এই কোয়েশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আয়রনির কোয়েশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এগুলো একটু তোমরা নিজেরা বাড়িতে ভেবে যদি করে যাও না, মুখস্থ করো না, আমি বারবার বলছি যে মুখস্থ করা কিন্তু কোনো সলিউশন নয়। তোমরা সব থেকে ভালো উপায় হচ্ছে তোমরা যদি বুঝে পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা নিজেদের ভাষায় আনসার কিন্তু লিখতে পারবে। যদি কমপ্লেক্স সেন্টেন্সে আনসার অত জটিল করে না লিখতে পারো, অনেকের প্রবলেম হয়, তাহলে ছোটো ছোটো সিম্পল সেন্টেন্সে আনসার লিখবে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যদি একটু ক্রিয়েটিভিটি দেখাও, তাহলে কিন্তু আনসার আরও বেশি কি বলবো মার্ক ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাবে মার্কস। তো আজকে আই থিঙ্ক কোয়েশ্চেন আমার এখানেই শেষ হচ্ছে। নেক্সট পোর্শন মানে নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। তো তোমরা দেখো এখান থেকে আর কি কি কোয়েশ্চেন আসতে পারে তোমাদের মনে হচ্ছে, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে আমাকে। আর টিল দেন টাটা, বাই বাই।